ওসমানের মাথায় গুলি লাগে না, আমার বাংলাদেশের মাথায় গুলি লাগছে, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি লাগছে। যে ছেলে মেয়েগুলো, যে তরুণরা আন্দোলনে এই হাসিনাকে হটাইতে পারছে, যে আন্দোলন যা খালেদা জিয়ার যারা ট্রিটমেন্ট দিতে বিদেশে নিতে পারে নাই, খালেদা জিয়ার বাড়ি যখন ছুঁড়ে শেষ হয়ে গেল তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িটা রক্ষা করতে পারে নাই, 57 জন সেনা অফিসার নিহত হলো, বিচার আদায় করতে পারে নাই। এই তরুণগুলো কিন্তু সেই একটা রাস্তা খুলে দিছে। সেই রাস্তা যখন খুলে দিল, আমাদের প্রবীণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শিখানো। আমরা হাতে কলমে রাজনীতি শিখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করব শিখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করতে শিখাতাম, ভারতীয় আধিপত্য মুক্ত কিভাবে থাকতে শিখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিছি, হাতের বয়সী, কোমরের বয়সী, বোঝে কি, নাতের বয়সী, ছেলের বয়সী। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি তারা কার? আমরা বাংলাদেশি না? আমরা কি ভারতীয় নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাটে, খালি চাটে, এত চাটাচাটি লাগবে কেন? 24-এর পরে আওয়ামী লীগ যখনই ধরে নিয়ে যায় অন্যান্য রাজনৈতিক দল বা তাদেরকে নিয়ে ছাড়াই যান। সকল রাজনৈতিক নেতাদের প্রতি, দেশপ্রেমিক নেতাদের প্রতি একটাই আহ্বান, আপনারা যখনই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে আপনারা কাউকে আর ছাড়াতে যাবেন না। আপনারা শোনেন, আমাকে অনেকেই বলে ব্যালেন্স করে কথা বলে, আমার ঘর বুঝে ব্যালেন্স করে। আমার আর ব্যালেন্স কি আছে? কারণ আমার ওসমান আছে। আমার ওসমান তো শুধু আমার কাছে ভাই না, আমার সন্তান হয়ে উঠছে। আমাদের ভাই বোনদের কাছে এই যে সারা পৃথিবী যদি আমাকে বলে যে আমি আপনার ভাই, আসলে কি আমার ওসমান হতে পারবে? এটা সম্ভব? ওসমান হতে পারবে? এটা সম্ভব? এটা সম্ভব না। বিপ্লবীদের প্রতি প্রবীণ রাজরা, আমি এই কথা আপনাদের সামনে যেটা বললাম, এই কথা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনেও বলে আসছি, বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিলেন সেখানেও বলে আসছি যে আজকে যে আমার বাংলাদেশের মাথায় গুলি, এই জন্য প্রবীণ রাজনীতিবিদরা দায়ী। আপনারা লোভে পড়বেন না, টাকা আজকে আছে কালকে নাই। আর সোনাকে হত্যা করার জন্য মাত্র 10 লক্ষ টাকা দিছে। এই 10 লক্ষ টাকা কি অনেক কিছু? এই 10 লক্ষ টাকা শেষ হতে কতক্ষণ লাগে? আমি তো ভাবছি একটা বাংলাদেশ যদি লিখে দেওয়া হয় তারপর তো আমার ওসমান আসবে না। এই ওসমান তৈরি হবে না। এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা এবং রাজপথ দুটোই দখল রাখতে হবে।